নমস্কার, কেমন আছো সবাই? আমার চ্যানেলের নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। বৃষ্টি হওয়ার সময় বেশ ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা ছিল। রাতে বেশ একটা হালকা চাদরও গায়ে নিতে হচ্ছিল, কিন্তু বৃষ্টি বন্ধ, এদিকে আবার গরম লাগা শুরু। তো যাই হোক, সকালে উঠে সকালের টুকটাক কাজকর্ম শুরু করে দিয়েছি। আর আজকে থেকে আর উঠোন ধোয়া বা ঘর বারান্দা মোছা এগুলো আর করব না, কারণ আজকে থেকে পান্না দিয়ে আসবো বলেছে। তো অল্প কিছুটা কাপড় ছিল, সেগুলো ভিজিয়ে রেখে দিলাম। আর এখন তো চলে এসেছি এই বেসিনটা পরিষ্কার করতে। কদিন থেকে পরিষ্কার করা হয়নি, আর সামনেখানে এই হালকা রঙের বেসিন একটু পরিষ্কার না করলে মাঝে মধ্যে বেশ ভালোই নোংরা হয়ে যায়। এই বেসিনটা পরিষ্কার করে নিয়ে আমি চলে যাব স্নান করতে, কারণ এত পরিমাণে গরম লাগছে আর থাকতে পারছি না। আর কাজকর্ম বলতে শুধু এই ঘর বারান্দাগুলো ঝাড় দিতে হবে আর কাপড় কেচে স্নান করা, কারণ আজকে আর ওই সমস্ত বাসি কাজকর্ম তো করার নেই। আর ওইদিকে দেখো, বেসিনের নিচে বাসনও রাখা আছে, কারণ পান্নাদি যেহেতু আসবে বলেছে, তো রাতের খাবার বাসনগুলো রাখাই আছে। তো এই কাজটা সেরে নিয়ে আমি চলে যাব স্নান করতে। তো ওদিকে রায়ের বাবা বেরিয়ে গেছে, আমি এখন ঘর বারান্দাগুলো ঝাড় দিয়ে নেব। তো প্রথমে এই ফার্নিচারগুলো একটু ঝেড়ে মুছে পরিষ্কার করে নিই, তার কারণ ঝাড় দেওয়ার পর যদি এগুলো মোছামুছি করি, তাহলে এই ফার্নিচারে যে আলগা ধুলো আছে সেগুলো ওই মোছা বারান্দায় পড়বে। তো সেই জন্য আগে একটু মুছে নিলাম। আর মাও একটু ঘরের টুকটাক মুছে, মা চলে গেছে স্নান করতে। আর আমি সকালেই আজকে স্নান করে নিয়েছি। কাপড় চোপড় আছে অল্প একটু ভেজানো, সেগুলো পরে কাচবো। কিন্তু আর আজকে ওই বাকি আরও যে এক্সট্রা কাজকর্ম সেগুলো তো আর করার নেই। উঠোনগুলো ধোয়া আর এই ঘর বারান্দাগুলো মোছা, এই বাকি কাজ দুটো আজকে আর করতে হবে না। পান্নাদি তো আসবে বলেছে, তো দেখাই যাক কি করছে। তা না হলে আবার নিজেদেরই কাজকর্মগুলো সারতে হবে। তো পান্নাদির আসার সময় পর্যন্ত তো অপেক্ষা করতেই হবে। তো ফার্নিচারগুলো মোছামুছি করে দেখো, আমার ঘর বারান্দাগুলো ঝাড় দেওয়া প্রায় শেষের দিকে। এখন আমি ব্রেকফাস্টটা করে নেব। আর এই যে স্নান করে এসেছি ঠিকই, কিন্তু এই টুকটাক কাজকর্মগুলো যখন করছি তখন এত পরিমাণে ঘাম হচ্ছে, কারণ এই দুদিন বৃষ্টি হয়েছিল ঠিকই, তারপরে যে পরিমাণে আবার গরম শুরু করে দিয়েছে, গরম পড়া, মনে হচ্ছে আবার যেন বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। ব্রেকফাস্ট করে নিয়ে বাসনগুলো ধোয়া হয়ে গেছে। আর এদিকে এই যে পান্নাদির বাসনপত্র মাজা হয়ে গেছে, এখন বাসনগুলো জল ধোয়া করে নেব। আর এই যে রায়রানি আমার পেছন পেছন ঘুরে বেড়াচ্ছে। ও উঠেছে অনেকটা বেলা করে, আর ওকে ব্রেকফাস্টও দিয়ে দিয়েছিলাম, ব্রেকফাস্ট করা হয়ে গেছে। তো এখন পড়তে বসার জন্য বলা হচ্ছে। তো এই যে এখনও পড়তে বসা হয়নি, তার কারণ ওর এখন জামা চেঞ্জ করা হয়নি। তো বাসনগুলো জল ধোয়া করে নিয়ে চা দিয়ে দিয়েছি, আর চলে এসেছি আমি টিফিনের জন্য আটা মাখবো। মা ওদিকে ঘুগনিটা চাপাচ্ছে, মটরটা সকালে সেদ্ধ করা হয়ে গেছিলো, এখন ঘুগনিটা চাপিয়ে দিচ্ছে, আর আমি সেই ফাঁকে আটাটা মেখে নিচ্ছি। আমার যেহেতু স্নান করা হয়ে গেছে, তো ভাবলাম এদিকে আগে জোগাড় যন্ত্রগুলো করে দিই, তারপরে কাপড়টা কাচবো। আর কাপড় যেহেতু বেশি নেই, যে কোনো এক সময় কেচে নিলেই হবে। আটাটা মাখছি, আর এদিকে রায়ের সঙ্গে বকবক করছি, কারণ ওকে পাঠিয়েছি বই এনে পড়তে বসার জন্য, বলেছি অনেকক্ষণ আগে। তো এখন জামা ছাড়বে, বাসি জামাটা ছাড়বে। তো সকালবেলায় যে বাসি জামা কাপড় ছেড়ে পড়তে বসবে, সেই জামাটাই আর ওর পছন্দ হয় না। একবার আলমারি খুঁজছে, আর একবার না হলে অন্য কোথাও ব্যাগ খুঁজছে। তো সেটাই ওকে নিয়ে বকবক করছিলাম আমি সকাল থেকে। ওকে মানে ও উঠে থেকে ওর পেছনে এরকম আমার বকবক চলতেই থাকে, প্রত্যেক দিনের কাজ। তো একদিন যদি না বকি, তাহলে মানে মনে হয় যে কি আজকে হলো না, আজকে কি বাদ পড়ে গেল। যাই হোক, ওদিকে আটা মেখে দিয়ে চলে এসেছি। আমি এখন সবজিপাতিগুলো কেটে নেব। আর ওই যে রাই ফাইনালি চলে এসছে জামা কাপড়টা চেঞ্জ করে একটু বেজার মুখে, কারণ আমি একটু বকেছি, তো সেই জন্য একটু রাগ মুখ নিয়ে চলে এসছে, আর ওখানে পড়তে বসেছে। ওর কাছে বসলাম আমি সবজিপাতিগুলো নিয়ে, কারণ ওকে একটু লেখালেখি করে দেওয়ার ব্যাপার আছে। না লিখে দিলেও আবার লিখতে পারবে না, মানে বসেই থাকবে ওই লেখাটা নিয়ে। তো সেই জন্য ওর কাছেই আমি বসলাম, যাতে ওকে একটু দেখিয়েও দিতে পারি, আর এদিকে আমার সবজিটাও কাটা হয়। এদিকে কাজও চলছে, আর ওদিকে রায়কে পড়তে বসিয়ে ওর সঙ্গে একটু পড়াও দেখে নিচ্ছি।
তো যাই হোক, সবজিপাতি কেটে জায়গাটা পরিষ্কার করে নিয়েছি। এখন চলে এসেছি মাছ বাছতে। কাপড়টা আজকে পরে মানে আগে না কেচে ভালোই করেছি। এই যে এই একটা জিনিস, খেতে তো ভালোই লাগে, কিন্তু বাছার পর হাতটা এতটা পরিমাণে গন্ধ করে। তো আজকে আবার হচ্ছে সেই ছোট মাছ, মানে মৌরলা মাছ। তো মৌরলা মাছটা আজকে সাইজটা খুবই ছোট, তো বেশি নেই, যেটুকুই আছে বাছতে অনেকটাই সময় লাগবে। আর এই রোদ্দুরের মধ্যে না আমার তো ঘাম ছুটে যাচ্ছে। তো স্নান করেছি সেই সকালে, কিন্তু এখন মনে হচ্ছে যে না, আমি স্নান করিনি, আবার এখনই গিয়ে কাপড় চাপড় কাচা হলে আমি গিয়ে স্নান করব, এরকমই মনে হচ্ছে। আর আমি যখন মাছ টাছ বেছে কাপড় কেচে যাই, রায় বলছে ও এবার তুমি তাহলে স্নান করতে যাবে। তো সচরাচর স্নান টান করে আমি এখন নাইটি তো পরি না, কিন্তু আজ এই মানে দুদিন থেকে এতটা পরিমাণে গরম লাগছে, মনে হচ্ছে না যেন শাড়িটা পরে থাকি, তো সেই জন্য একটু বদল আনা। তো এই যে মাছটা আগে বেছে নেব, মাছের ব্যাগটা ধুয়ে নিলাম। আর এদিকে দেখতে পাচ্ছ বালতিতে কাপড় চোপড় ভেজানো আছে। তো যাই হোক, মাছ তো এখন বাছতে বসলাম, দেখা যাক কখন শেষ হয়। আর ওদিকে মা রান্নাবান্না শুরু করে দিয়েছে। মোটামুটি মাছ রাস্তায় রান্নাবান্না এনে দিয়ে মা এখন রেডি হচ্ছে, কারণ মা যাবে একটু মামিমাদের বাড়ি। তো সেই জন্য মা টুকটাক রান্নাবান্না করে দিয়েছে। এখন এই যে আর যেটুকু বাকি থাকবে সেটুকু আমি আর দিদি মিলে করে নেব। চলো, মাছটা তো বাছতে শুরু করলাম, দেখা যাক কতক্ষণ লাগে। মাছটা বেছে আবার কাপড় চোপড়গুলো কাচাও আছে। মাছ বেছে কাপড়গুলো কেচে নিয়েছি। আর মাছ বাছার পর রায়ের কাছে একটু দাঁড়িয়েছিলাম, ওর পড়াটা দেখছিলাম। তো বলছে, বাপরে তোমার হাতে কি গন্ধ ছাড়ছে। তো মাছ ও খায়, বড় মাছ হলেও খায়, কিন্তু এই মাছও বলে দিয়েছে আমি খাবো না, ও ডিম খাবে। তো এই হচ্ছে ব্যাপার। তো সত্যি মাছটা বাছার পর হাতে আমারও গন্ধ লাগছিল। খেতে ভালো লাগে ঠিকই, কিন্তু এই গন্ধটা না সহ্য করা যায় না। তো কাপড় চোপড় কাচা হয়ে গেছে। শুকনো যে জামা কাপড় ছিল সেগুলো তুলে রেখে বাদ বাকি জামা কাপড়গুলো একটু উল্টে পাল্টে দিলাম। আর এই যে কাপড়গুলো কাচলাম সেগুলো এখন এখানেই মিলে দিচ্ছি। আর এই যে রাই, ও এসছে আমার সঙ্গে হেল্প করে দেবে বলে। ওর মন যখন ভালো থাকে তখন ওকে তুমি 40টা কাজ করলে 40টা কাজই করে দেবে, কিন্তু মন যদি ভালো না থাকে তাহলে আধখানা কাজও করতে মানে ওকে দিয়ে করানো যাবে না আর কি। তো ও নিংড়ানোর চেষ্টা করছে, কিন্তু ওর বাচ্চা মানুষ তো পারছে না। তো ওই যে আমি একবার করে দেখিয়ে দিচ্ছি, সে দেখা অনুযায়ী চেষ্টা করছে। তো যাই হোক, ওই যে দেখতে পাচ্ছ যত না কাজ করছে তার থেকে বেশি মানে দেখাচ্ছে যে আমি এইরকমভাবে করতে পারি। যাই হোক, ঝটপট কাজগুলো মানে কাপড়গুলো নিংড়ে মিলে দিই। তারপর ওইদিকে মাছটা তো বাছলাম, কিন্তু মাছটা কী দিয়ে হবে, টুকটাকি যা জোগাড় যন্ত্র সেগুলো এখনও করা হয়নি, ওগুলো করে নিই। তো এখন বাজছে 10টা 27, আর আমার চোখ মুখের অবস্থা দেখো। আর একদম রোদে ছিলাম তো, ঘেমে একদম পুরো চান করে গেছি। সকালে একবার স্নান করেছি, আবার এখন আর করবো না। এই সবগুলো গুছিয়ে গেছি নি, তারপর আবার পরে একবার দেখা যাবে না। এখন আর একবার মানে গায়ে জল না ঢালে থাকা যাচ্ছে না। তো মা তো এদিকে অনেকটা জোগাড় যন্ত্র করে রেখে গেছে। আর আমি কি করেছি দাঁড়াও দেখাই। যে মা একবার ভাতটা ফুটিয়ে রেখে গেছিল, ভাতটা আর একবার আমি ফুটিয়ে দিলাম, ফুটে গেছে, বন্ধ করে দিই। আর এখানে এই যে ডাল হয়ে গেছে, এখানে হচ্ছে ঘুগনি, আর এখানে এই যে মাছটা বেছে আমি নুন হলুদ মাখিয়ে রেখে গেছিলাম। তো এই দিকগুলো সব আসে। ভাতটা নিরামিষের, কারণ আজকে মায়ের নিরামিষ। আর এখানে হবে লাউয়ের খোসা ভাজা, তো এগুলো আসের। আর ভাতটা নিরামিষে আছে। আর এখানে হয়েছে করলা ভাজা, এটাও মা করে দিয়ে গেছে, এটাও নিরামিষেরই আছে। তো মায়ের আজকে নিরামিষ না, সেই জন্য। তো আর হবে এই যে খোসা ভাজা। তো খোসাটা ধুয়ে মানে জলে ভেজানো ছিল, ওটা আমি জল ঝরাতে দিলাম, লবণ হলুদ মাখিয়ে রাখবো, দিয়ে ভাজবো, যে কালো কড়াই ভাজবো। আর হবে আলু সেদ্ধ। ওই যে পুজো হলো আজকে, বৃহস্পতিবার না, পুজো একটু দেরিই হবে। তো আলুর কোনো আইটেম নাই, সেই জন্য আলু সিদ্ধ হবে। তো আমি এখন এই যে এটাকে লবণ হলুদ মাখাবো। মাছের জন্য টমেটো কেটে নেব, টমেটো পেঁয়াজ, মাছটা হবে টমেটো পেঁয়াজ সর্ষে বাটা দিয়ে। তার ডালটা ছোকা হবে রসুন দিয়ে, রসুন কাটবো, এইসবগুলো কাটাকুটি করব। আর মাছের মশলা সর্ষেটা বাটা হয়নি, সর্ষে বাটবো। তো এইসবগুলো করবো। আর এই যে
ইনি এখানে বসে আছেন ফোনের জন্য নাচ। চলো, ওই যে ও ফোন নেবে বলে এখন বসে আছে, কারণ নাচটা প্র্যাকটিস করবে। পড়া হয়ে গেছে, ওকে ফোনটা দিয়ে আমি ওদিকে কাজে যাই। এখন বাজছে 11টা 5, আর আমি নিচে ওদিকে রান্নার যেটুকু বাকি ছিল জোগাড় করা, সেগুলো জোগাড় করে দিয়ে রায়কে নিয়ে এলাম এখন গান প্র্যাকটিস করাবো। নাচ হয়ে গেছে করা, আর ওই প্রসাদ খেলাম আর জল খেলাম, এখন আর কিছু খাবো না। দিদি ওদিকে রান্নাবান্না করছে, যেটুকু বাকি আছে ও গানটা করুক। আর চুলটা এভাবে তুললাম, আর ফ্যান চলছে তো সেই জন্য খোলা আছে, নাহলে চুলটা তুলে বেঁধে রাখবো। প্রচন্ড গরম লাগছে ওপরে। ওকে বললাম তাড়াতাড়ি গান প্র্যাকটিস কর, নিচে যাবো। মানে এখানে মনে হচ্ছে যেন ওই আমাকে আর রায়কে দুজনকে মাইক্রো ওভেনে ঢুকিয়ে দেওয়া হয়েছে। ওটাই তো মাইক্রো ওভেন বললাম। এত মানে গরম লাগছে, আর আজকে গরমটা সত্যি মানে গুমসুনি ভাব আছে, না হাওয়া নাই, রোদ সেরকম নাই, যে রোদের তেজ প্রচন্ড সেটাও বলবো না, কিন্তু হাওয়াটা নেই, একদম গুমোট ভাব। আবার বৃষ্টি আসবে মনে হয়, ঝড়ঝাপটা বেশ ভালোই পরিমাণে আসবে, তার জন্য এই গুমসুনি ভাবটা হয়ে আছে। চল তাড়াতাড়ি গানটা করে নে দিয়ে নিচে চলে যাব। আর রায় বলেছে দুপুরবেলা ম্যাগি খাবে, এখনই খাবো বলছিল, সেটা রাতে আমি বলেছিলাম, রাত থেকে দুপুরে আনা হয়েছে, নাহলে মানছিলই না। আর ওই মাছ দেখে ও বলছে ছি এই মাছ আমি খাবো না। তো ওর জন্য আর দিদির জন্য হবে ডিম সেদ্ধ। আর দেখেন ম্যাগির সঙ্গে ডিম ভাজা খাবি, তো ডিম ভাজা খাবে। আর দেখি আর একজন এসে কি বলে, মানে বিকি, ও যদি মাছ না খেতে চায় তাহলে ওর জন্য ডিম হবে। তো এখন বাচ্চা 1:09, আবার একবার ফ্রেশ হয়ে এলাম, মানে এত গরম না আজকে লাগছে। আর ওদিকে রান্না বান্নাও কমপ্লিট, এখন পরিষ্কার পরিচ্ছন্ন সব করা হচ্ছে, তারপরে খাওয়া হবে। আর আমার পেছনে আছে রায়, ওর খাওয়া দাওয়া কমপ্লিট। ও আজকে তোমাদের তো বললাম দুপুরে ম্যাগি খাবে বলছিল, ম্যাগি আর ডিমের অমলেট খেয়েছে, কারণ ওই মাছ খেতে ওর মানে ওই মাছটা পছন্দ নয়। মাছটা বেছে আসি তখনই আমাকে বলছে মাছের গন্ধ। এই যে তো খাওয়া দাওয়া কমপ্লিট, এখন আমরা খাওয়া দাওয়া করবো। যেখানে স্যালাড কাটা হয়ে গেছে, হচ্ছে লাউয়ের খোসা ভাজা, আর এখানে হচ্ছে আলু সিদ্ধ, আর এখানে হচ্ছে করলা ভাজা। লঙ্কাগুলো আলাদা রাখা হয়েছে। আর এখানে হচ্ছে মাছের ঝাল, মৌরালা মাছের ঝাল, এখানে লাউ ডাল, এখানে হচ্ছে ঘুগনি। এখন ওই বেজে গেছে 4:30। তো এই যে দুপুরবেলা কিছু জামা কাপড় দিয়েছিলাম বাটামে, পাখা চলছিল, তো সেগুলো শুকিয়ে গেছে ভালো মতো। আর ওদিকে জানলাগুলো রাইকে খুলে দিতে বললাম। এখন আর বাইরে টুকটাক কিছু জামা কাপড় ছিল, সেগুলো এখন নিয়ে এসে বাটামে মেলে দেব। সারা রাতে যা ফ্যান চলবে তাতে বেশ ভালোই শুকিয়ে যাবে। আর আজকে সকাল থেকে প্রচণ্ড গরম, গুমসুনি ভাব ছিল, তো এখন বেশ ভালো হাওয়া উঠেছে, হাওয়া তো বলবো না, ঝড় উঠেছে। তো জানলাটা খুললাম ঠিকই, রাইকে বলতে হবে আবার জানলাটা দিয়ে দে, কারণ বাইরে মাটিগুলো শুকনো ছিল। এর আগে ঝড় হয়েছিল ঠিকই, কিন্তু বৃষ্টি পড়ার জন্য মাটিগুলো ভিজেছিল, ধুলো আসতে পারবে না। কিন্তু এখন তো শুকিয়ে গেছে, বাইরেটা বেশ শুকনো, তো সেই জন্য ধুলো আসার ভয়ে আমি আবার রায়কে বললাম জানলাটা বন্ধ করে দে। কিন্তু দেখাই তোমাদের কি অবস্থা বাইরেটা, এই যে কি জোরে হাওয়া দিচ্ছে, আর প্রচণ্ড এই পশ্চিম দিকটা একদম কালো ঘোর হয়ে আছে। নিচে হয়তো অতটা বোঝাতে পারছি না, দাঁড়াও ফোনটা দিয়ে রাইকে একবার ওপরে পাঠাই, ও দেখাবে তোমাদেরকে কেমন পরিমাণে হাওয়া বইছে। এই দেখো মা গো, আমি উড়ে যাবো মনে হচ্ছে। আজকে মা আসলে ভালো হতো, আমাকে একটু ধরতো। এই দিকটা দেখো একটু সাদা, সেই নিচের দিকটা, তারপরেরটা দেখো পুরো কালো হয়ে আছে। মা গো, আর দেখো মাম্মাম নারকেলের ছোবরা ওই করছে, ওই দেখো টুকি মারছে। ওই মাম্মাম বলছে ধারে যাস না, ওরা পালিয়ে যাবি। ওই দেখো ঘুঘু পাখিটাকে তাড়াই, দাঁড়াও। হুস হুস হুস। মা বলেছে নাকি বাড়িতে ঘুঘু পাখি আসলে তাড়িয়ে দিবে, তো ভালো নয়। তো চলো নিচে যাই। যা ঝড় উঠেছিল তাতে মনে হচ্ছিল যেন এক্ষুনি বৃষ্টি এসে সব কিছু ভাসিয়ে দেবে, কিন্তু কোথায়, সব শান্ত।
আর রায় যে কষ্ট করে ভিডিও করে এনেছে তার জন্য এই যে ওর গিফট। মা চলে এসছে মামিমাদের বাড়ি থেকে, আর মা নিয়ে এসছে তরমুজ, যেটা রায়ের ভীষণই পছন্দ। তো এখনই তরমুজটা কেটে দিলাম। মা আনার সঙ্গে সঙ্গে ওটা একটু ফ্রিজে রেখেছিলাম, কারণ তরমুজ একটু যদি ঠান্ডা ঠান্ডা হয় খেতে আরও বেশি টেস্টি লাগে। তো কেটে দিয়েছি, সবাইকে ভাগ করে দিয়েও দিয়েছি। এখন ওই যে রায় খাচ্ছে, তো একটু তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো আর রায়ের বাবার জন্য রেখে দিয়েছি, ওকে সন্ধ্যাবেলা দিয়ে দেবো। আর এখানে মানে রেখেছি আমার জন্য। তো রায় বলছে মা একটু নেব, কারণ ওর সত্যি তরমুজটা প্রচণ্ড ভালোবাসে। তো এখান থেকে আমি একটু দিয়ে দেবো। ওই যে ওই চোকলার মধ্যে লেগে আছে, ওখান থেকে নিয়ে আবার খাচ্ছে। তো আমি বললাম ওটা রেখে দে, আমার থেকে আরেক পিস নিয়ে নে। চলো এটা খেয়ে নিই। কিন্তু যা জোরে হাওয়া বইলো, মানে যেমন ঝড়টা উঠলো সেরকম বৃষ্টি কিন্তু হয়নি। হয়তো অন্য কোনো দিকে হয়েছে, হাওয়াটা বেশ ঠান্ডাই আসছে। ছোট্ট ছোট্ট হাত দুটো আজকে সকাল থেকে রাত পর্যন্ত আমার অনেক কাজেই হেল্প করেছে। এখন এসছে খাবার রেডি করতে। এখন বেজে গেছে 8টা, রায়ের পড়াও কমপ্লিট। আমরা সেরে নেব রাত্রের ডিনারটা। জল ঢালা ভাত আর যা টুকটাক তরিতরকারি ছিল তার সঙ্গে মেখে নিয়েছি অল্প একটু ছাতু ঝাল ঝাল করে। তো রায়ের ভাতটা বেড়েছে। আজকে ও বলছে মা আজকে আমি ভাতটা বেড়ে দিই তোমাদের সবাইকে। তো আমি বললাম ঠিক আছে, বেড়েই দে। সকালবেলাতেও যখন ভাত বাড়ছিলাম তখনও ও এসেছিলো মা একটু ভাতটা বেড়ে দিই, কিন্তু সকালে ভাতটা গরম থাকে তো ওকে হাত দিতে দিই না, হাতে গরম লাগবে। তো এখন তো জল ঢালা ভাত, তো সেই জন্য ও রেডি করে নিচ্ছে। ওর বাবার ভাত আমার আর ওর ভাতটা বেড়ে নিয়েছে। মায়ের খাওয়া আগেই হয়ে গেছে। ওই যে আমি বললাম বাবাকে একটু জল জল দেখে দে, তো আবার হাঁড়ি থেকে জলটা ঢেলেই দিল। কি কাণ্ড দেখো। তো যাই হোক, ওর ভাত বাড়া হয়ে গেছে। আমি বললাম তাহলে বাবাকে ভাতটা নামিয়ে দিয়ে আয়, তারপরে এক এক করে আমাদেরগুলোও নিয়ে যাবি। চলো মানে আমরা এখন খাওয়া দাওয়া করবো। আর রায়ের যেহেতু পড়াও হয়ে গেছে, একটু ঘরে গিয়ে বসবো আর একটু গান শুনবো। চলো তাহলে আজকে ভিডিওটাও এখানে এন্ড করি। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। তোমরা যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক ধন্যবাদ। তো তোমাদের সঙ্গে দেখা হবে নতুন আরও একটি ভিডিওতে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। লাভ ইউ অল, গুড নাইট অ্যান্ড টাটা।